আমি শুরুতে কোরআনে কারীমের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতে 24 ঘন্টার মধ্যে একটা বিশেষ সময়ের গুরুত্ব এবং মর্যাদা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। ফজরের আগে এবং ফজরের পরে যে সময়টা, দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে এই সময়টা, বিশেষ করে সূর্য উঠার আরো পর পর্যন্ত চাষতে সলাতের আগ পর্যন্ত এই পুরা সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অনেক সময়ের নামে শপথ করেছেন এবং অনেক বস্তুর নামে শপথ করেছেন। আল্লাহ তাআলা তিনি কোনো কথা বলার জন্য শপথ করার কোনো দরকার নাই। আমরা সাধারণত শপথ করি কেন? যে আমার কোনো কথা এটা যদি কেউ বিশ্বাস না করে, অবিশ্বাস্য কোনো কথা বলতে হলে আমরা শপথ করে বলি আল্লাহর শপথ, এর মানে আমার কথাটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো লা রাইবা ফিহ, তার কথার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। তারপরও তিনি শপথ করে মাঝে মধ্যে অনেক কথা কোরআনে বলেছেন। কেন? যেন আমরা বুঝতে পারি যে যেই কথা আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ওই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত বললে শপথ করা ছাড়া বলতাম না। এটার গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র তিনি শপথ করেছেন, না হলে শপথ তার করার কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যে বস্তুর নামে, তার যে সৃষ্টির নামে শপথ করেন, ওই সৃষ্টিটারও বিশেষ মর্যাদা তার কাছে আছে। এটি প্রমাণিত হয় ওই বস্তুর নামে শপথ করার মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা ওই বস্তুর নামে শপথ করা মানে হলো সেই বস্তুর বড়ত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে চাইছেন যে ওটা বিশেষ গুরুত্ব আছে, এজন্য তার নাম ধরে আল্লাহ তাআলা শপথ করছেন। কিন্তু আল্লাহ ছাড়া আর কারোর জন্য, অর্থাৎ আমাদের জন্য শপথ করতে হলে আল্লাহ ছাড়া আর কারোর নামে, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামে শপথ করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে ব্যক্তি শপথ করতে চায়, যে ব্যক্তি কসম কাটতে চায়, সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে। আল্লাহ ছাড়া কারোর অন্য কিছুর নামে শপথ করবে। আমাদের দেশে তো অনেক আইটেমের শপথ আছে। যারা গাড়ি চালায় তারা স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে, আছে না নাই? স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে না? আবার যারা দোকানদার, অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে, আছে কিনা? অনেকে আছে নিজের সন্তানের মাথা ছুঁয়ে শপথ করে, আছে না নাই? অনেকে আছে নিজের মাথা ছুঁয়ে শপথ করে, অনেকে আছে দেশের মাটি ছুঁয়ে শপথ করে। এরকম বহু তালের শপথ আমাদের দেশে আছে না নাই? অথচ এগুলোর কোনোটাই কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ কোনো শপথ নয়, এগুলো নিষিদ্ধ। শপথ শুধুমাত্র হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন, সেটি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর বিষয়। কিন্তু আল্লাহ নিজেই বিধান দিয়েছেন আমাদেরকে তার নবীর মাধ্যমে যে আল্লাহ ছাড়া কারোর নামে আমরা শপথ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বেশ কয়েকটি জায়গায় সকালের সময়টার নামে শপথ করেছেন, অনেক জায়গায়। আপনি অবাক হবেন, কোরআনে কারীমের এক দুই জায়গা নয়, বেশ অনেকগুলো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই একটি সৃষ্টির নামে শপথ করেছেন। অন্য কোনো বিষয় এরকম সচরাচর পাওয়া যায় না যে গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি বিষয়ের নামে অনেক জায়গায় শপথ করেছেন, এরকমটি পাওয়া যায় না। কিন্তু সকালবেলার যে সময়টা, ভোরবেলার যে সময়টা, এই সকালের সময়টা, এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, বিভিন্নবার এই টাইমটার নাম ধরে শপথ করেছেন। তার মানে এই টাইমটার বিশেষ গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছে। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস, সকালের শপথ, যখন সে সকাল বিকশিত হয়, উদ্ভাসিত হয়, আস্তে আস্তে আলোকিত হতে হতে দিনের দিকে পরিপূর্ণভাবে চলে যায়, সেই সকালের শপথ, অর্থাৎ দিনের প্রথম অংশের শপথ। আল্লাহ বলেছেন অন্য জায়গায় শপথ করে ওয়াল ফাজর, ফজরের শপথ, ভোরের শপথ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা তাসবিহ বর্ণনা করো, পবিত্রতা বর্ণনা করো আল্লাহ রাব্বুল আলামিনের সকালে এবং সন্ধ্যায়। এই যে সকালে তাসবিহ বর্ণনা করা আল্লাহ নির্দেশ করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর তুমি তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ এটা বর্ণনা করো সন্ধ্যা এবং সকালে। সকাল এবং সন্ধ্যা অর্থাৎ দিনের শুরু এবং দিনের শেষ বা রাতের শুরু,
এই সময়গুলো আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। এর ভিতরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো সকালের সময়টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে আপনি সকালের এই সময়টাতে বারাকা দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বরকতের দোয়া করেছেন আমাদের জন্য কোন সময়ে? সকালের সময়। অতএব মোহতারাম হাজরিন, একজন ইমানদারের কাছে দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে বিশেষ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ সময় হলো সকালের সময়টা। এজন্য এই সকালের সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, অনেকগুলো ডিউটি ইসলামে দেয়া হয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় ডিউটি হলো ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা আর মহিলারা বাসায় ওয়াক্ত মতো সুন্দর করে আদায় করা। এটা হলো সকালের সবচেয়ে প্রধান ডিউটি। অথচ সকালের এই আমলটা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জানা করাটা কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফজর নামাজ পড়াটা কি সহজ হয় না কঠিন হয়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ পড়াটাকে আমাদের জন্য সুন্নত করেছেন না নফল? এই ফরজটা শুধু সাধারণ ফরজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজে উপস্থিত হতে পারা এটা মুনাফিকদের জন্য খুব কষ্টকর হয়। আল্লাহর খাতায় কারা কারা মুসলমান আমরা নিজেরটা নিজে জানি না। আমি তো নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান হিসাবে অ্যাকসেপ্টেড হতে পেরেছি কিনা, লিস্টেড হতে পেরেছি কিনা, তালিকাভুক্ত হতে পেরেছি কিনা এটা আমি জানি না। তবে কিছু মার্কা আছে আল্লাহর কাছে, যাদের মুসলমান হিসাবে যাদের নাম লেখা আছে তাদের কিছু কি আছে। এর ভিতরে সবচেয়ে বড় মার্কাগুলোর একটা হলো ফজরের নামাজ আপনি পড়তে পারেন প্রতিদিন জামাতের সাথে। এটা মুসলমান আল্লাহর কাছে থাকার, আপনার লিস্টে নাম থাকার একটা মার্কা। আর যাদের ফজর নামাজ জামাতের সাথে পড়া হয় না, এটা তারা পারেন না, চেষ্টা করেও হয় না, তারা মাহরুম, তারা বঞ্চিত, তারা কপাল পোড়া যে ফজর নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারেন না। এই লোকগুলো মুনাফিকের মার্কা তাদের মধ্যে আছে। তাদের ইস্তেগফার করে দ্রুততার সাথে নিজেকে পরিবর্তন করার সংকল্প করতে হবে। তাহলে ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সালাত আদায় করার জন্য যারা আলো আঁধারের মধ্যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকারের শাস্তি হবে একটা পিরিয়ডে। কিয়ামতে যে শাস্তি হবে তার একটা সময় থাকবে ভয়ঙ্কর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফজরের নামাজ যারা আদায় করার জন্য মসজিদ থেকে আলো আঁধারের মধ্যে বের হয়ে, বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেছে, এই কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মসজিদে গিয়ে যারা ফজর নামাজ আদায় করে, কিয়ামতের ভয়াবহতম দিনে এই ভয়ঙ্কর অন্ধকারের শাস্তি থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। তারা আলো পাবে সেদিন, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকারে রাখবেন না। এই জন্য ফজর নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। এটা ইমানদারের মার্কা, মুসলমানের মার্কা। আর ফজর নামাজ পড়তে না পারা এটা মুনাফিকের মার্কা। অতএব মুনাফিকের এই মার্কা পরিহার করবো তো ইনশাআল্লাহ। সকালের এই সময়টা আল্লাহ তাআলার কাছে অতীব গুরুত্বপূর্ণ ভাইরা। সেজন্য এই সময়ের সবচেয়ে বড় কর্মসূচি হলো ফজরের সালাতটা ঠিক মতো আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোর রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে, অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে, এবং দেখবেন বিশেষ করে শীতের সময়, অবশ্য শীতের সময় শয়তান এক আইটেম দেয়, গরমের সময় আরেক আইটেম নিয়ে হাজির হয়। শীতের সময় শয়তান বলে, এত আরামের ঘুম, মাত্র কম্বলটা গরম হয়েছে, এখন এই কম্বল ফেলে উপরে বাহির হলে ঠান্ডা শেষ হয়ে যাব, পানিও ঠান্ডা, বাহিরেও ঠান্ডা, মসজিদের পথে যেতেও শীত লাগবে, কষ্ট হবে, শয়তান উঠতে দেয় না। আর গরমের দিনে শয়তান তো আর ঠান্ডার কথা বলতে পারে না। গরমের দিনে বলে যে, যেহেতু রাতটা ছোট, মাত্র শুইলাম, ঘুমটা তো এখনো পুরে নাই, আরেকটু শুই। এভাবে শয়তান ধোকা দেয় কি দেয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানের সাথে এই লড়াইয়ে যারা টিকতে পারে, জিততে পারে, যাদের ঈমানের শক্তি আছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায়, এবং ফজর নামাজ যে পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, নবী আলাইহিস সালাম বলেছেন, ফাসবাহা নাশীতান নফস, এই ব্যক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায়, ফ্রেশ মুডে থাকে, বরকত তার জীবনে সে লাভ করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছেন। এই জন্য ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আর যদি ফজর নামাজ কেউ না পড়ে, 7টা, 8টা, 9টায় ঘুম থেকে উঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি
কাসলান অলস, শরীরটা মেজমেজ করে। খেয়াল করে দেখেন 7টা 8টা 9টা যদি কখনো কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায়, ফজর নামাজ পড়তে না পারেন, দেখবেন আপনার ভিতরে ফ্রেশ লাগছে না, আনফ্রেশ লাগবে, নোংরা একটা ভাব লাগবে। আর যদি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারেন, রাত 2টায় শুয়েও যদি ফজর নামাজ জামাতের সাথে পড়েন, ওযু করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন, তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ